মুমিন ছাড়া বন্ধুত্ব করবে না, আল্লাহ রসুলের হাদিস। লা তুসাহিবু ইল্লা মুমিনান, মুমিন ছাড়া কি করবে না? বন্ধুত্ব করবে না। তো হিন্দু ছেলেরা কি আমাদের বন্ধু হতে পারে? এরা তো বেঈমান। হিন্দু ছেলেরা কি আমাদের বন্ধু হতে পারে? এটা তো মুমিন নয়, কাফের। কাফেরের সাথে কিসের বন্ধুত্ব? তোমরা কাফেরদেরকে বন্ধু হিসেবে বন্ধুরূপে গ্রহণ করিও না। কোরআনের বাণী, লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। তোমরা কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না, এটা কোরআনে পাকের আয়াত। আর এদিকে হাদিসে বলে দিচ্ছেন লা তুসাহিবু ইল্লা মুমিনান, মুমিন ছাড়া বন্ধুত্ব করবে না। অর্থাৎ শুধু পূর্ণাঙ্গ মুমিন ব্যক্তির নিকটেই তুমি বন্ধুত্ব করবে, তার সাথে বসবে। সুবহানাল্লাহ। জালিসুল কুবরা ওয়াসাইলুল উলামা ওয়া খালিতুল হুকামা, বড়দের নিকট বসো, বড়দের নিকট, মুরব্বীদের নিকট বসো এবং আলেমগণ থেকে জানতে চাও। আমার নবী শিখিয়ে দিচ্ছেন মুরব্বীদের সাথে, বড়দের সাথে বসো, আলেমদের কাছ থেকে জানতে চাও। তার মানে আলেম ছাড়া আল্লে সাল্লের কাছে প্রশ্ন করবেন না। যার কাছে ইসলামের খুঁটিনাটি জ্ঞান নাই, বেসিক জ্ঞান নাই, মূল জ্ঞান নাই, তার কাছ থেকে ইসলামের প্রশ্ন করতে জানতে যাবেন না। জানতে হলে আলেমের কাছে যাইতে হবে, কিছু শিখতে হলে, দুনিয়াদারি কিছু শিখতে হলে মুরব্বীদের কাছে যাইতে হবে। প্রিয় হাজিরিন, এবং প্রজ্ঞাবান জ্ঞানী গুণীদের সাথে মেলামেশা এবং বন্ধুত্ব করতে বলেছেন। সুবহানাল্লাহ। আমাদের ছেলে মেয়েদেরকে আপনারা চোখে চোখে রাখুন। কলেজ ইউনিভার্সিটির মধ্যে মোবাইলের মধ্যে চেক করবেন তারা কাদের সাথে দোস্তি করছে। বিধর্মী হিন্দু ছেলেদের সাথে মেলামেশা করলে এগুলি থেকে বাঁচিয়ে রাখা, সতর্ক করা আপনার আমার সবার দায়িত্ব। তারা কাফেরের সাথে বন্ধুত্ব করছে। কাফেরের সন্তান জন্ম দেওয়া মানে কি জানেন?